যারা বলে কোরআন পাইকারি দরের কথাবার্তা, কোরআন হাতালে কিছু পাওয়া যাবে না, তাদের উপলক্ষে আজকে আমি কয়েকটা আয়াত দিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুশকিল কুশা শেরে খুদা আলী মুর্তাজা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতুন জান্নাত ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাসান মুর্তাজা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম শুহাদায়ে কারবালা ইমাম মাওলা হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন, যারা আমার হিতাকাঙ্ক্ষী আছেন, যারা আমার সাথে বিদ্বেষপূর্ণ ব্যবহার করেন, সকলের প্রতি জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও ভক্তি চুম্বন পাক পাঞ্জাতনের পাক রওজায় খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, ফিরানাই ফির দস্তগীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং বাংলাদেশের সমগ্র বাংলাদেশ জুড়ে যত অলি আবদাল গাউস কুতুব সাহিত্য আছেন তাদের পাক রওজায়, বিশেষ করে আমার দাদা হুজুর মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং আমার মুর্শিদ হজরতে মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে আমি আমার সালাম ও ভক্তি চুম্বন রাখলাম এবং সকল তরিকার বন্ধুদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে সেই ৬৭ হিজরিতে মারওয়ান ইবনে হিকামের আবিষ্কৃত কওমি মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা, সেই খারিজি মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে যে মাদ্রাসা হেজাজে হয়, হেজাজ ছিল মদিনার রাজধানী হেজাজ, যেটা এখন মদিনাতুল যেটা এখন মদিনা ইউনিভার্সিটি হয়ে গেছে, সেই হেজাজের সেই খারিজি মাদ্রাসা মদিনা ইউনিভার্সিটি হয়ে গেছে। এই মদিনা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট যারা নিয়ে আসে তারা খাস এজিদের দালাল, ওহাবিদের দালাল, এরা ইবনে তাইমিয়ার দালাল এবং এরা আব্বাসীয় ও উমাইয়াদের খাস দালাল এবং ইংরেজদের দালাল। এই দালালদের মুখে শুধু কোরআনের বিদ্বেষপূর্ণ কথা, কোরআন জাল, কোরআন ভুয়া, কোরআন পাইকারি দরের কথাবার্তা, কোরআন হাতালে কিছু পাওয়া যাবে না, কোরআন মানুষকে কিছু দিতে পারবে না, এই প্রসঙ্গে আমি আজকে কোরআনের কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরবো যে আয়াতে কি বলছে আর ওরা কি বলছে, ওদের কথার সাথে কোরআনের সাথে কোনো মিল আছে কি না। তার প্রথম আমি কয়েকটা কথা আপনাদের বলি। দেখুন, কোরআন কি না দিয়েছে। সেই নবীর ওফাতের আগ থেকে যখন কোরআন নাজিল হয়েছে, সূরা নিসা নাজিল হয়েছে, তখন থেকে শুরু হয়েছে জাগা জমি ভাগ বন্টন, যেটাকে বলা হয় ফারায়েজ, যেটাকে বলা হয় ফারায়েজ। এই ফারায়েজ কোরআনের সূরা নিসা 3 নম্বর সূরার 4 নম্বর সূরার শেষে আয়াতগুলো দেখবেন যে বাপ মারা গেলে তার জমি জায়গা বন্টন নিয়ে কত সুন্দর ব্যাখ্যা, কত সুন্দর বন্টন আল্লাহ করে দিয়েছেন। এখানে লাগে নাই হাদিস, লাগে নাই ইজমা কিয়াস, লাগে নাই উসুল, লাগে নাই ফিকা, লাগে নাই ইমাম, লাগে নাই মাযহাব, লাগে নাই কোনো গোত্র। আজও পর্যন্ত 1450 বছর যাবৎ এই ফারায়েজকে সবাই এক বাক্যে স্বীকার করে আসছে। ওহাবি কন, খারিজি কন, কওমি কন, আহলে হাদিস, আহলে সালাফি, শিয়া, উমাইয়া বংশ, আব্বাসীয় বংশের 22, 73, 72, 74 দল যা হয়েছে প্রত্যেকেই কিন্তু নির্দ্বিধায় কোরআনের এই ফারাজ নীতিটা মেনে আসছে, তার মধ্যে কোনো বিভেদ নাই।
আসুন এবার বিবাহ শাদী তালাক কোরআন অনুযায়ী চলে আসছে, এর মধ্যে কোনো বিভেদ নাই। দেখেন, অফিস আদালত খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, ফাঁসির আদেশ কোরআনের আয়াত। চোরের হাত কেটে দাও, কোরআনের আয়াত, কোরআন দিয়ে হচ্ছে। জিনা করলে তার সাজা কোরআন দিয়ে হচ্ছে। সব কিছু যদি কোরআন দিয়ে চলে, তাহলে আপনার আর আমার সামনে তারা একটা নাটক উত্থাপন করেছে, একটা কাগজের ফুল দেখায় বলছে এটা অরিজিনাল গোলাপ ফুল, অথচ ঘ্রাণও নাই আর ও অরিজিনাল ফুলও না, কিন্তু আপনার আমার সামনে ওরা ওইটাকে দেখাচ্ছে দূর থেকে, কিন্তু ধারে কাছে আসতে দেয় না, আনে না, আমাদেরকে দেখায়ও না। কেন? ওই যে গাধার সামনে মূলা ঝুলায়, গাধাকে শত শত কিলোমিটার যদি হাঁটাতে হয়, তা গাধার সামনে কাঁচা 4-5টা মূলা বা 4-5টা গাজর ঝুলাই দিবেন, গাধা ওর দিকে তাকাইবো আর হাঁটবার মনে করবার কিছু দূর গেলেই তো পাবো, আর একটু গেলে পাবো, এভাবে তারা হাঁটতে থাকে। অতএব গাধার মতো বলদ আমাদেরকে এই সার্টিফিকেটধারী মদিনা থেকে আল আজহার থেকে সার্টিফিকেটধারী এজদের পেতাত্তারা, এজদের কুসন্তানেরা, এজদের জারজ সন্তানেরা, উমাইয়া আব্বাসীয়দের দালালেরা, ইংরেজদের দালালেরা আমাদেরকে প্রতিনিয়ত এভাবে গাধার সামনে মূলা ঝুলায় গাধাকে ধোকা দেওয়া, ঠিক আমাদেরকেও এভাবে ধোকা দিয়ে নামাজ নামাজ নামাজ, মসজিদ মসজিদ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ভিক্ষা দাও, এটা দাও, ওটা দাও বলে আমাদেরকে এই গাধার মতো বলদ বানায় আমাদেরকে হাঁটাইতেছে সামনের দিকে। কিন্তু আমরা কেউ তাকাচ্ছি না ডাইনে বামে যে আসলে এটা সত্য না মিথ্যা। হাত দিয়ে দেখি না সামনের মূলাটা ধরে, কিন্তু মূলাটা আমরা ধরতে পারি না, মূলটা ওদের কাছে থাকে। তাই আসুন কোরআনে কি বলে। আহমদুল্লাহ বলছে যে কোরআনে পাইকারি কথাবার্তা, এ কোরআন কোনো কাজের না, কোরআনে হাতাইলে কিছু পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ, কি পাওয়া যাবে না কোরআনে? ওই যে ওরা ধর্ম বেঁচে খায়, মানুষকে মসজিদে নিয়ে ওয়াজ শুনাইতে নিয়ে তারা টাকা নিয়ে ওয়াজ করতে আসে, তাহলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। যদি কোরআন মানে তো এটা ওদের জন্য বন্ধ হয়ে যাবে। যদি ওরা কোরআন মানে তাহলে ওদের জন্য ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। যদি ওরা কোরআন মানে তাহলে মসজিদ, সুদের টাকা দিয়ে মসজিদ বানাইতেছে, বন্ধ হয়ে যাবে। যদি ওটা কোরআন মানে তাহলে এই যে নামাজ পড়াইতেছে মানুষকে, এই নামাজ কোরআনে নাই, বন্ধ হয়ে যাবে। যদি ওরা কোরআন মানে ইমামতি করে টাকা খাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। যদি ওরা কোরআন মানে এই মাদ্রাসা কোরআনে বানাতে বলে নাই, তাহলে এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ওদের ব্যবসা লস। তাই আল্লাহ তাআলা দেখেন সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কি, অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হে নবী আপনি বলুন, অকুল যখন সত্য আগত, সত্য যখন এসে গেছে, অজাহাকাল বাতিল, বাতিল মানে অসত্য বিলুপ্ত হয়ে গেল। তার মানে যখন কোরআন আসলো তখন কোরআনের বিপরীতে যা কিছু সব বিলুপ্ত হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা জাহুকা, আর সত্যের সামনে মিথ্যার কখনো বিজয় হয় না, মিথ্যা আজীবন বিলুপ্ত হয়ে যায়, আজীবন পরাজয় বরণ করে সত্যের সামনে। সত্যের পক্ষে একজন লোক যদি সত্যবাদী, একজন লোক যদি সঠিক পথে দাঁড়ায় সত্য কথা বলে, তার সামনে হাজার মিথ্যাবাদী কি হয়, বিলুপ্তি ঘটে, হাজার মিথ্যাবাদী ধ্বংস হয়ে যায়, তারা সত্যের সামনে দাঁড়াতে পারে না। তাই কোরআনে আল্লাহ বলে দিলেন, অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, হে নবী আপনি বলুন, সত্য যখন আগত তখন মিথ্যা বিলুপ্ত হয়ে গেল। আর মিথ্যা তো চিরদিন বিলুপ্ত হয়ে যায়। তার মানে এখানে হক, জাল হক, হক মানে সত্য, বাতিল মানে মিথ্যা। তাহলে দুনিয়াদারি চলছে কিসের পরে? দুইটা জিনিস পরে, একটা হা একটা না, একটা সত্য একটা মিথ্যা। তাহলে সত্য যখন আগত হলো, কোরআন যখন আসলো, তখন কোরআনের বিপরীতে আর যা কিছু আছে সব মিথ্যা। তাহলে হাদিস পাইলেন কই, ইজমা পাইলেন কই, কিয়াস পাইলেন কই, আপনি ইমাম মাযহাব কোথায় পাইলেন? এখানে কোরআন তা বলছে না। কোরআন বলছে সত্য যখন আগত, কোরআন যখন আগত, তখন কোরআনের বিপরীতে যা আছে সব বাতিল, সব বিলুপ্ত। স্পষ্ট কোরআনে বলতেছে, জাল হক ওয়া জাহাকাল অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য যখন আগত তখন মিথ্যা দূরীভূত, মিথ্যা বিলুপ্ত, মিথ্যা ধ্বংস, মিথ্যা পলায়ন করে। সত্যের সামনে মিথ্যার কোনো খাওন নাই, কোরআনে বলতেছে কথা। তাহলে আপনি কি করে বলেন আপনি
মদিনা সার্টিফিকেটধারী উড়না মাথায় দিয়ে মানুষের সামনে সুশ্রী প্রদর্শন করিয়ে আপনি মানুষকে সোলো পয়জনে ধোঁকা দিচ্ছেন। কোরআন পাইকারি দরের কথাবার্তা, কোরআনের মধ্যে কিছু নাই, নাউজুবিল্লাহ। কোরআন হাতাইলে কিছু পাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বললেন, অকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। সত্য যখন আগত হয়ে যায় তখন মিথ্যা দূরীভূত হয়ে যায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, মিথ্যা ধ্বংস হয়ে যায়। তাহলে সত্যের বিপরীতে মিথ্যা কখনো দাঁড়ায় না। সত্য হলো কোরআন, সত্য হলো কি কোরআন, আর মিথ্যা হলো এই জাল হাদিস, এজমা, কিয়াস, ফেকা, উসুল, যাই কিছু করেন এগুলো সব মিথ্যা। কারণ আপনারা জানেন, আবু হুরায়রা নিয়ে আমি একটা দিয়েছিলাম যে আমাদের আজিজুল হক সাহেব, মামুনুল হকের আব্বা, সেই বলেছে যে আবু হুরায়রার প্রত্যেকটা হাদিস 5375টা হাদিস, প্রত্যেকটা হাদিস কোরআনের বিপরীতে। অতএব কোরআনের পক্ষে একটা হাদিস আবু হুরায়রার নাই। অতএব আবু হুরায়রার হাদিস নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সে কি হবে, নিগাত ধরা খাবে। এটা বুখারী শরীফের 5ম খণ্ড 5ম সংস্করণের মধ্যে MTB 24 এতে উনি বলেছিলেন, স্পষ্ট লেখা আছে 21 পৃষ্ঠা। তারপরে দেখেন, এরপরে আসেন আপনার, এটা বললো আল্লাহ যে সত্য আসলে সত্যের বিপরীতে আছে সব বিলুপ্ত। এরপরে আবার দেখেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমরা কোরআন নাজিল করেছি কেন, মা হুয়া শিফাউন, কোরআন একটা শেফা, মানে যারা যারা বাতিলের বা যারা সত্যের বিপরীতে মিথ্যায় জর্জরিত, মিথ্যায় যে সমস্ত মানুষ জর্জরিত হয়ে গেছে, মিথ্যায় যাদের অন্তকরণ, পুরো এই শরীর, এই নফসবডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এই ক্ষত বিক্ষত হতে যদি কেউ শেফা পেতে চায়, যদি কেউ পরিত্রাণ পেতে চায়, তাহলে কোরআন হচ্ছে সেই পরিত্রাণ। কিন্তু কার জন্য? রাহমাতুল লিল মুমিনিন, এবং মোমেনদের জন্য এটা রহমত স্বরূপ। কারণ এই কোরআন হচ্ছে, আমরা যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা হচ্ছে সেবা, মানে কি, মানুষের মানে পরিপূর্ণ সেবা, পরিপূর্ণ সেবায় যে সুস্থ হয় তাকে শেফা বলে। শেফাউন মানে কোরআন একটা শেফা, কোরআন একটা মানে অসুস্থ মানুষকে সুস্থ করার মানে প্রক্রিয়া কোরআন। আর রাহমাতুল লিল মুমিনিন, এবং মোমেনদের জন্য এটা রহমত স্বরূপ। রহমত মানে আল্লাহর দয়া। এবার আসেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর মিথ্যাবাদী যারা আছে, মিথ্যাবাদী জালিম যারা আছে, তাদের জন্য ক্ষতি বাড়িয়ে দেয়। তাদের জন্য কি কোরআন ক্ষতি বাড়িয়ে দেয়। এবার আসেন, এখানে আহমদুল্লাহ মাদানী ব্যাখ্যা করেছে কি, যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মানুষের জন্য, সে বলেছে কোরআন মানুষের জন্য শিফা এবং রহমত স্বরূপ। আর এখানে আল্লাহ বলছে লিল মুমিনিন, মোমেনদের জন্য। লিল আমানু না, লিল নাস না। নাস, আমানু, মোমেন। আর এই মোমেন থেকে ফানাফিল্লা, বাকাবিল্লা, আরিফ বিল্লাহ, জবিহুল্লাহ, স্তর 4টা। সকল মানুষকে বলে আল্লাহ নাস, ইনসান, ইনসান, নাস। আচ্ছা, তাহলে এখানে মা হুয়া শিফাউল ও রাহমাতুল লিল মুমিনিন, এখানে ও রাহমাতুল লিন নাস তা বলে নাই। ও রাহমাতুল আমানু, রাহমাতুল লিল আমানু তা বলে নাই। ও রাহমাতুল লিল মুমিনিন বলেছে। তার মানে মোমেনদের জন্য, বিশেষ করে যারা মোমেন, এই মোমেন কারা? মোমেনদের জন্য এটা শিফা। তার মানে যে ব্যক্তি নাস থেকে আমানু হয়ে, মানে মোমেনের কাছে আত্মসমর্পণ করে আমানু হল, আমানু থেকে যে ব্যক্তি স্তর লাভ করে মোমেন হল, সেই মোমেন, যখন একটা ব্যক্তি মোমেন হয়, মুমিন হয়, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয় আল্লাহর সাথে, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, ওই লোকটার জন্য কোরআনটা হলো সেবা, কোরআনটা হচ্ছে রহমত স্বরূপ। আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা, আর কাফেরদের জন্য এটা ক্ষতির কারণ বাড়িয়ে দেওয়া ছাড়া আর কিছু না। তার মানে অত্যাচারী যারা, যারা কোরআন বিরোধী, যারা অসত্যের পথে, যারা বাতিলের পথে কোরআনটা হচ্ছে তাদের ক্ষতি বাড়িয়ে দেওয়া। কিরকম বাড়িয়ে দেওয়া? কোরআন যদি মানে তারা, এই কোরআন যদি তারা মানে, তাহলে তারা দুনিয়ায় যে ধর্ম ব্যবসা করে খাচ্ছে এটা খাইতে পারবে না।
কোরআন যদি মানে তারা ওয়াজ বিক্রি করে খাইতে পারবে না। এই কোরআন যদি মানে তাহলে তারা মিথ্যা কথা বলে মানুষের সামনে যে মিথ্যা প্রচার করছে, মিথ্যা ধর্ম প্রচার করছে, এই প্রচার বন্ধ হয়ে যাবে, এটা করে খাইতে পারবে না। অতএব এই জন্য তাদের গাত্র দাহ হয়, তাদের গা জ্বলে। কোরআনের কথা শুনলে তারা উল্টাপাল্টা ভুল ভাল মানুষকে বুঝায় তারা কি করতেছে, মুটো অঙ্কের টাকা লোপট করে পকেট ভরি ভারী করতেছে ধর্ম বিক্রয় করে। এই জন্য আল্লাহ বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতান লিল মুমিনিন, যেই মোমেনদের জন্য, যারা মোমেন তাদের জন্য রহমত স্বরূপ এবং তাদের জন্য এটা শিফা স্বরূপ এই কোরআন। আর জালেম যারা, অত্যাচারী যারা, কাফের যারা, বিপদগামী যারা, বাতিল পথের অনুসারী যারা, তাদের জন্য এটা ক্ষতি বাড়িয়ে দেওয়া। ক্ষতি কি বাড়িয়ে দেওয়া। আসুন এবার বনী ইসরাইলের ওটা গেল 82 নম্বর আয়াত। এবার 84 নম্বর আয়াতটা আল্লাহ বলছেন কি দেখেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা। কুল এই নামে আপনি বলুন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকটা মানুষ তার নিজ পদ্ধতিতে, নিজ পদ্ধতি অনুযায়ী কর্ম করে থাকে। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন কি, কুল্লু ইয়ামালু, কুল্লু মানে সকল মানুষ, সবাই, ইয়ামালু আমল করে, আলা শাকিলাতিহি নিজ নিজ ইচ্ছার উপরে, নিজ নিজ ইচ্ছার উপরে, নিজ নিজ পদ্ধতি অনুযায়ী প্রতিটা মানুষ কর্ম করে থাকে। রব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা, আর তোমার রব জানে, তোমার প্রতিপালক জানে, অবগত আছেন যে কে সর্বাধিক নির্ভুল পথে আছে। তুমি ভুল পথে চলে মানুষকে বলো আমি সঠিক পথে আছি, তুমি ভুল পথে চলে মানুষকে সঠিক পথের দাওয়াত দাও, মানুষকে বলো যে সঠিক পথে আসার জন্য। অথচ আল্লাহ বলছেন কি, এই আয়াত আল্লাহ বলছেন যে ফারাব্বুকুম আলামু, অবশ্যই অবশ্যই তোমার রব জানে, বিমান হুয়া আহাদা সাবিলা, কে নির্ভুল পথে আছে, কে অধিক নির্ভুল পথে আছে। তার মানে তুমি নির্ভুল পথে নাকি তোমার রব নির্ভুল পথে, মানে মোমেন নির্ভুল পথে, এটা তোমার রবই জানে। তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা মানুষ তার নিজ পদ্ধতিতে আমল করে। দোষ দেয় কার? দোষ দেয় অন্যের, দোষ সে অন্যের পরে চাপিয়ে দেয়। এইটা হচ্ছে মানুষের স্বভাব। আসুন এরপরে দেখেন সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত সুন্দর কথা। তাবারাকাল্লাযী, সেই মহান প্রতিপালক যিনি, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি এই ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী গ্রন্থ কোরআন, আল কোরআনকে আলা আবদিহি, তার বান্দার উপরে নাজিল করেছেন। এখানে বান্দা মানে সকল বান্দার উপরে নাজিল করেছেন তার এই সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআন। তা কোরআনই যদি সত্য মিথ্যা পার্থক্যকারী হয়, তাহলে কোরআনের সাথে আপনি হাদিস মানতে কোন কারণে, কি দিয়ে, কোন দলিল দিয়ে, সেটা একটু কোরআন থেকে দেখান। কোরআনে বলতাছে যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, লিয়াকুনা লিল আলামিনা, বিশ্ববাসীর জন্য যাতে এটা কি হয়, সতর্কবাণী হয়, সতর্ককারী হয়। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন আমি সত্য মিথ্যা পার্থক্যকারী এই কোরআন মানুষের উপরে নাজিল করেছি, আমার বান্দার উপরে নাজিল করেছি, এই জন্য যেন সমগ্র বিশ্ববাসী এই কোরআনকে দেখে সতর্ককারী হয়, সতর্ক হয়ে যায়, তারা যেন ভুল পথে না যায়। তাহলে আজকে যারা এই কোরআনের বাণীকে না মেনে মানুষকে ভুল পথের দিকে ডাকে, কোরআনের দিক থেকে মানুষকে সরিয়ে অন্যের দিকে ডাকে, ইমাম মাযহাব, ফিকহ, উসুল, ওয়াজমা, কিয়াসের দিকে ডাকে, জাল হাদিসের দিকে ডাকে, তারা কখনোই সৎপথ প্রাপ্ত হতে পারে না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহ বলছে যে সেই মহান আল্লাহ যিনি নাজিল করেছেন সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআন মানুষের উপরে। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, লিয়াকুনা লিল আলামিনা, বিশ্ববাসী যেন এর দ্বারাই সতর্ক অবলম্বন করে। কি করে? সতর্ক অবলম্বন করে। তাহলে এই আয়াত দ্বারাই, আল ফুরকানের 1 নম্বর আয়াত দ্বারা আমরা পাইলাম যে বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা
যে কোরআন নাজিল করলেন, এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। দুইটা সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যা পার্থক্যকারী বিধান সংগ্রহ মানে গ্রন্থ হচ্ছে আল কোরআন। আল কোরআন মেনে চললে সত্য মিথ্যা পার্থক্য এখানে বোঝা যাবে। তাহলে আল কোরআন আমরা না মেনে আজকে ইজমাকিয়াস ফিকহ উসুল জাল হাদিসের দিকে মানুষকে ধাবিত করছি, মানুষকে ডাকছি, তাহলে আমরা পথভ্রষ্ট নাকি পথভ্রষ্ট অন্য? আসুন এবার আসুন সূরা তারিকের 13 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলুন ফাসল। ডাইরেক্ট আল্লাহ বলেছেন ইন্নাহু, নিশ্চয় কোরআন, লাকাউলুন ফাসল, ফয়সালাকারী বাণী। কোরআন ফয়সালাকারী বাণী। কত সুন্দর কথা আল্লাহ বললেন যে তুমি ফয়সালা চাচ্ছ, কি ফয়সালা চাও? যা চাও সবই কোরআনের মধ্যে আছে। যদি কোরআন পরিপূর্ণ না হতো, এ কোরআন বুঝতে যদি হাদিসের ব্যাখ্যা লাগতো, হাদিস লাগতো কোরআনের ব্যাখ্যা বুঝতে, তাহলে আল্লাহ এই তারিখের 1 নম্বর আয়াত নাজিল করতেন না, ইন্নাহু লাকাউলুন ফাসল। নিশ্চয়ই কোরআন ফয়সালাকারী কথা, ফয়সালাকারী বাণী। তার মানে কোরআনের প্রত্যেকটা বাণী হচ্ছে মানুষের কি ইহকাল পরকালের ফয়সালাকারী। ফয়সালাকারী, এটা সত্য পথ, এটা মিথ্যা পথ। কোরআন দুইটা পথ বাতাই দিল, এটা ডাইনে সত্য, বামে মিথ্যা। তুমি কোন পথে যাবে সেই পথ তুমি বেছে নিতে পারো। তাহলে এতগুলো আয়াত, 5টা আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম একই কথা। এই কোরআন নাকি পাইকারি দরের কথাবার্তা, কোরআন নাকি হাতালে কিছু পাওয়া যাবে না, এ কোরআন নাকি জাল। মুজাফফর বিন মুহসিন বলেছে কোরআন নাকি জাল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে কোরআনে কিছু নাই, কোরআন বুয়া। নাউজুবিল্লাহ। এই আহমদুল্লাহ মাদানী শাহ বলে কোরআন বুয়া, কোরআন হাতাইলে কিচ্ছু পাওয়া যাবে না, কোরআন দিয়ে কিচ্ছু নাই। অথচ কোরআনে বলছে ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যা পার্থক্যকারী, ফয়সালাকারী বাণী। এ কোরআন ফয়সালাকারী বাণী। তাহলে কোরআন দিয়ে যদি সারা দুনিয়ার আইন আদালত বিচার বিভাগ জাগা জমি বন্টন সকল ফয়সালা যদি কোরআন দিয়ে হয়, তাহলে তুমি জাল হাদিস ঢুকালে কোথা থেকে? কোরআনের মধ্যে জাল হাদিস কোত্থেকে ঢুকালে? হাদিস কে লিখেছে? কার বাণী হাদিস? এদেশের বাংলা অনুবাদ যে করেছে আজিজুল হক সাহেব, শামসুল হক ফরিদপুরি, তাঁরাই বলে গেছেন যে আবু হুরায়রার যে হাদিস 5375টা হাদিস আমরা অনুবাদ করেছি, এই 75টা হাদিস একটা হাদিসও কোরআনের সাথে মিল নাই। যদি কেউ কোরআনের সাথে হাদিস নিয়ে বসে, সে নিগাত হেরে যাবে, তার জিতার কোনো লাইন নাই। কেন? প্রত্যেকটা হাদিস কোরআনের বিপরীতে। এবং সূরা কালামের 10 নম্বর আয়াত অনুযায়ী উনি বলেছেন যে সূরা কালামের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা কথায় কথায় কসম খায় তারা মিথ্যাবাদী, তাদের কাছে যেও না। আবু হুরায়রা 5375টা হাদিসের ভিতরে 3000-এর মতো হাদিসে আছে শুধু কসম খেয়ে হাদিস বলছে। আল্লাহ তাল্লাহ বিল্লাহ, সেই আবু হুরায়রার হাদিস নিয়ে আপনি কোরআনের সাথে টক্কর দেন, কোরআনের সাথে টিক্কা লাগান। কোরআনের কে বোঝার জন্য নাকি ওই আবু হুরায়রার বানানো হাদিস দরকার? তাহলে আল্লাহ কেন বললো ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই কোরআন ফয়সালাকারী বাণী? তাতে বোঝা গেল, প্রিয় বন্ধুরা, বোঝা গেল তারা কোরআন পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা কোরআন মানে না। কারণ কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, যখন কোরআন এসেছে এই সত্য নিয়ে, তখন মিথ্যা দূরীভূত হয়ে গেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে, মিথ্যা নাই। তাই তারা মিথ্যাকে আবার, সেই মিথ্যাকে তারা কি করে, আবার নতুন করে মানে প্রচার করার জন্য কোরআন থেকে আমাদেরকে সরিয়ে রাখছে। তাই আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরে সত্যের পথ খুঁজি। সত্য পথে আমরা কিভাবে চলবো, এই সত্য পথগুলো কোরআনে আছে, কোরআন অনুযায়ী চলি। কোরআন যদি আপনি শক্ত করে ধরতে পারেন, কোরআন অনুযায়ী যদি জীবন গড়তে পারেন, আপনার ডাইনে বামে তাকানোর কোনো উপায় আর থাকবে না। আপনি অবশ্যই ইমানদার হয়ে মুমিন হতে পারবেন কোরআন আঁকড়ে ধরলে। আর জাল হাদিস ধরলে আপনি ধর্ম ব্যবসা করে খাইতে পারবেন, মিথ্যা কথার জাল বুনতে পারবেন, মিথ্যা বেড়া জালে মানুষকে ফাঁসাতে পারবেন, কিন্তু সুপথ প্রাপ্ত হবেন না। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আমার শেষ সালাম পাঞ্জাতনের পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদির পাক রওজায়, আমার দাদা হুজুর মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং আমার মুর্শিদ মানিক খান শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার পাক কদমে রেখে, সকল তরিকার বন্ধুদের পাক কদমে আমার ভক্তি সালাম রেখে, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে এবং গ্রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।